হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা ১৬শ অধ্যায় দৈবাসুর সম্প্রদ বিভাগযোগ। এই অধ্যায়টি সংক্ষেপে বলতে গেলে দুইটি জিনিস নিয়ে বলা হয়েছে এই অধ্যায়ে। একটা হচ্ছে দৈবী সম্পদ, একটা হচ্ছে আসরিক সম্পদ। ১ থেকে ৩ নম্বর শ্লোক এবং ৫ নম্বর শ্লোকে দৈবী সম্পদ সম্বন্ধে বলা হয়েছে। ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবের দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অপচলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। দৈবী সম্পদ মুক্তির অনুকূল। ৪, ৫, ৭ এবং ২০ নম্বর শ্লোকে বলা হয়েছে, ৭ থেকে ২০ নম্বর শ্লোকে বলা হয়েছে আসরিক সম্পদ কিরকম। দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা, অবিবেক, এই সমস্ত সম্পদ আসরিক ভাবাসম্পন্ন ব্যক্তিদের লাভ হয়। আসরিক সম্পদ বন্ধনের কারণ। অসুর স্বভাব ব্যক্তিরা আত্মতত্ত্ব জ্ঞানহীন, অল্প বুদ্ধি সম্পন্ন, উগ্র কর্মা, অনিষ্টকারী। তারা কাম ও মোহবশত দম্ভ, মান ও মদমত্ত হয়ে অসুচি কার্যে প্রবৃত্ত হয়। মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য কাম ও ক্রোধ পরায়ণ হয়ে অসৎ উপায়ে অর্থ সঞ্চয়ের চেষ্টা করে এবং ফলস্বরূপ হয় নরক প্রাপ্তি, নয়তো নিম্ন আসরিক যোনিতে বারংবার জন্মাতে থাকে। ২১ থেকে ২৪ নম্বর শ্লোকে ক্রাম, ক্রোধ ও লোভ, এই তিনটিকে নরকের দ্বার বলে ঘোষণা করা হয়েছে। এই ৩ প্রকারের তমোদ্বারকে পরিত্যাগ করতে হবে এবং শাস্ত্রীয় কর্তব্য কর্ম করে মোক্ষ লাভের চেষ্টা করতে হবে। তো এটিই হলো খুবই সংক্ষেপে দৈবাসুর সম্পদ বিভাগযোগ ১৬শ অধ্যায়ের সারমর্ম। হরে কৃষ্ণ।